কথাগুলো যাবে না, ঠিক আছে? সবাই ছবি নেবো, হ্যাঁ? দল জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে। দল প্রার্থনার জন্য প্রস্তুত, আরম্ভ করো। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। Shona
ঐক্যবদ্ধ থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। শিক্ষা 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 চাই, শিক্ষা 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 চাই, শিক্ষা চাই, শিক্ষা শিক্ষা চাই, শিক্ষার আলো, শিক্ষার আলো, শিক্ষার আলো। ছেলেমেয়ে ইগনাইট, ছেলেমেয়ে ইগনাইট, ছেলেমেয়ে ইগনাইট। ধন্যবাদ। আজকে কি বার বলো তো? মঙ্গলবার। আগামীকাল কি বার? বুধবার। আগামীকাল কিন্তু শুধু বন্ধ, জানো তো? কেন বন্ধ কেউ বলতে পারো? আখেরি চা সংঘ উপলক্ষে আগামীকাল বুধবার স্কুল বন্ধ থাকবে। আবার পরশুদিন বৃহস্পতিবার থেকে যথানিয়মে স্কুল চলবে। ঠিক আছে? 1 2 শিশু সিরিয়াল দিয়ে চলে যাবে। শিশু ঘোরো, ওইদিকে ঘোরো, লাইন ভাঙবা না। তুমি গায়ে হাত দিও না। আর তুমি তো ভাই ঘরে উঠে যাবা, ঘর ঝাড়ু দেবা, ঠিক আছে? ঘর পরিষ্কার দিয়ে বসবা। তুমি কোথায় ঘর পরিষ্কার দিয়ে তারপরে বসবা। ঝোল ঝোল হ্যাঁ ঝোল রাজু ঠিক আছে মজা কি মজা স্কুলে কটাই মজা ভাই এটা ক্লাস হয়নি নাই ছেলেপেলে সব চলে আসবে আবার শুক্রবার সব চলে আসবে সবাই যাও যাও এই তো ক্লাসে যাও পানি পড়ে পানি পরে খাওয়া যাও আসো 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 ঘরে ওঠো যাও ক্লাসে যাও আমরা আসতেছি যাও আমরা আসতেছি যাও আপনাদের ক্লাসে যাও সবাই পড়া ধরতে হবে যাও আসি এই ব্যাকগ্রাউন্ড নেব এই ব্যাকগ্রাউন্ড নেব ঠিক আছে থাক এর পিছিয়ে আসো এই জায়গায় ওই পতাকা আছে তো দেখো রেকর্ড চলছে আসসালামু আলাইকুম আমি আব্দুল মজিদ বিশ্বাস অত্তবন্ডবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি এখন আমি 2008 সাল থেকে আমি এখানে আসি অদ্যাবধি প্রধান শিক্ষক হিসেবে জাহান ছিলেন
তিনি 2024 সালের সেপ্টেম্বর মাসে অবসরে চলে যান। তারপরে আমাদের স্কুলে ফাতেমা আক্তার বিদ্যালয়ের দায়িত্ব পালন করছিলেন। তিনি মাঝে একটু অসুস্থ হয়, বিদ্যালয়ের দায়িত্বভার ছেড়ে দিয়ে আমার উপর অর্পণ করেন। সেই থেকে আমি দায়িত্ব পালন করে আসছি এ পর্যন্ত। এই স্কুলের পিছনে অনেক ইতিহাস থাকে। স্কুলটা অনেক পুরনো, 1916 সাল থেকে অদ্যাবধি চলে আসছে। প্রথমে তো স্কুল এভাবে ছিল না। যখন আমি আসি, গ্রামে যারা প্রবীণ মানুষ ছিলেন তাদের কাছে শুনেছি গ্রামের অন্য কোনো এক জায়গায় কারো খান কাতে নাকি এই স্কুলটা একসময় ক্লাস হতো। তারপরে আস্তে আস্তে এখানে চলে আসে। তারপরে অন্যরকম ঘর ছিল, মাটির ঘরটা ছিল, সেই ঘর দিয়ে টিন শেড ছিল, সেটা দিয়ে শুরু হয়। তারপর 1970 সালে এই ঘর সম্ভবত নির্মাণ করা হয়। আস্তে আস্তে এই ঘর থেকে এভাবে চলে আসছে। জমি দান করেছেন এই স্কুলের যারা জমিদার আছেন তারা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা। তারা হচ্ছে সুবল রাজবংশী এবং শ্রীরাম রাজবংশী। তাদের পরিবার না শুধু, তাদের সেই বংশের সমস্ত সদস্য এখন ভারতে বসবাসরত। তারা কেউ বাংলাদেশের নাই। এখন কতজন শিক্ষার্থী? আমাদের স্কুলে মোট শিক্ষক পদ 8 জন, কিন্তু 2 জন শিক্ষক শূন্য আছে, পদ শূন্য আছে। একজন প্রধান শিক্ষক, একজন সহকারী শিক্ষক। আর আমরা 6 জনের বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন শিক্ষার্থী আছে 218 জন। সব মিলে কেমন চলছে? সব মিলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তবে পাঠদানে কিছু বিঘ্ন ঘটছেই, যেহেতু 2 জন শিক্ষক নাই। আর প্রধান শিক্ষকের কাজকর্ম আমাদেরও করতে হয়, যেহেতু দায়িত্ব পালন করছি। যদি প্রধান শিক্ষক এসে যায় সেক্ষেত্রে আরও ভালো হয়। আর একজন শিক্ষক শূন্যপদ, সহকারী শিক্ষক আছেন, সেও শূন্যপদ আছে। সেই শিক্ষক আসলে তো স্কুল তো পরিপূর্ণ হয় এবং স্বাভাবিকভাবেই আরও পাঠের মান আরও ভালো হবে। এই স্কুলে কত কক্ষ রয়েছে? স্কুলে বর্তমানে এই যে দোতলা বিল্ডিংটা আছে, এখানে এই বিল্ডিংয়ে 5টি কক্ষ আছে। আর এই যে আমার পিছনে যে ভবনটা আছে, এখানে 3টি কক্ষ আছে। এই 3টি কক্ষ শ্রেণী উপযোগী না একটাও। এখানে স্টোর রুম এবং অফিস কক্ষ হিসেবে ব্যবহার করা হয়। আগে তো মাধ্যমিক চালু ছিল। হ্যাঁ, এটা 2013 সাল থেকে মাধ্যমিক মানে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নিম্ন মাধ্যমিক হিসেবে চালু করা হয়। 13 সালে 6ষ্ঠ শ্রেণী চালু হয়, 14 সালে 7ম শ্রেণী এবং 15 সালে 8ম শ্রেণীতে পাঠদান শুরু হয়। এবং 8ম শ্রেণীতে তখন জিএসসি পরীক্ষা হতো। সেই সময় জিএসসি পরীক্ষায় আমার এই স্কুল থেকে ছেলেমেয়েরা অংশগ্রহণ করতো। আমরা দেখছি পাশে একটি পরিত্যক্ত ভবন, এটা আসলে কত? এই পরিত্যক্ত ভবন নিয়ে আমরা খুবই ঝুঁকির মধ্যে আছি। কারণ এই ভবনটিতে আগে ক্লাস নেওয়া হতো, এখন ক্লাস নেওয়ার কোনো সুযোগ নাই। তাছাড়া ওই এলজিডি অফিস থেকে এই বিদ্যালয় পরিদর্শন করে তারা পরিত্যক্ত ঘোষণা করে গিয়েছেন। তারপরও গত বছর 2025 সালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় এসেছিলেন। তিনিও এই বিদ্যালয়ে এই ভবনটিতে পাঠদান এবং সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করে যান। তারপর থেকে আর কোনো কার্যক্রম হয় না। কিন্তু ছেলেমেয়েদের তো থামাই দেখা যায় না। ছেলেমেয়েরা বিভিন্ন সময় খেলাধুলায় মেতে ওঠে। এই যে টিন ভেঙে পড়ছে, দেওয়াল ফাটল ধরেছে, দেওয়াল কখন ঢুসে পড়ে না পড়ে, এটা যদি দ্রুত অপসারণ হতো এটা সবার জন্য ভালো হতো। শিক্ষার্থী, অভিভাবক সবাই স্বস্তির মধ্যে থাকতো। যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং ঝুঁকিপূর্ণ, এবং ছেলেমেয়েরাও নির্বিঘ্নে চলাচল করতে পারতো, কোনো সমস্যা ছিল না। এটা একটা ঝুঁকির মধ্যে আছে। তবে আমি ব্যক্তিগতভাবে শিক্ষা অফিসার মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন আপনি এটা আমরা কীভাবে নিলাম করতে পারি সেভাবে রেজুলেশন লিখে আবেদন দেন, আমরা নিলাম করে এটা ভাঙার ব্যবস্থা করব। পাশে যে ভবনটা দেখতে পাচ্ছেন সেটা একটা ইতিহাস আছে। যখন এই স্কুল 2013 সালে নিম্ন মাধ্যমিক চালু হয় সরকারি নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই সময় শ্রেণীকক্ষের খুব সংকট ছিল এবং এখানে দোতলা বিল্ডিং ছিল না। সেই সময় এখানে 2টি কক্ষ তৈরি করা হয়। এই 2টি কক্ষ কিছু টিন, ত্রাণের টিন উপজেলা ইউনিয়ন মহোদয় প্রতি আবেদন করার পরে আমাদেরকে দেয়। আর কিছু টিন লিবু মোল্লা আছেন এই গ্রামেরই সন্তান, তারা তাদের বড় ব্যবসা বাণিজ্য আছে,
তারা তাদের ওখান থেকে তাদের অনুদান স্বরূপ তারা টিন দেয়। এবং এই যে এই স্কুলে ঘর করতে বাঁশ কাঠ যখন যা লেগেছিল এই সবই এই গ্রামবাসীর সহযোগিতায় এই ঘর নির্মাণ করা হয়। এবং এই যে খুঁটিগুলো দেখতে পাবেন সিমেন্টের খুঁটি, সেই সময় মীর মহিউদ্দিন সাহেবের পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তার অনুদানে এই খুঁটিগুলো আমরা নিয়ে আসি। ভবিষ্যতে কি প্ল্যান রয়েছে আপনার থেকে? ভবিষ্যতে আমরা বলেছি, স্যারদেরকে বলেছি এখানে এই পুরাতন ভবনটা অপসারণ করে নতুন ভবন যদি তৈরি হয় তাহলে ছেলে মেয়েদের লেখাপড়া এবং শ্রেণী পাঠদানে আরও সহজ হবে এবং এক শিফটে আমরা বিদ্যালয় চালু করতে পারবো। এখন আমরা 2 শিফটে চলছে, তখন আমরা 1 শিফট চালু করতে পারলে ছেলে মেয়েদের লেখাপড়ার মান একটু ভালো হবে আর পাঠদানের সুবিধা হবে। বিদ্যালয়ে জমির পরিমাণ খুব বেশি না, সম্ভবত 39 শতক আছে। আর এই যে এটা চারদিকে বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারি দেওয়াটাই এই বিদ্যালয়ের মূল জমি, তাছাড়া বিদ্যালয়ের বাড়তি কোনো জমি নাই। আর সামনে যে বিশাল মাঠ দেখতে পাচ্ছেন, এটা এই গ্রামের মাঠ। এই ছেলেমেয়েরা এই বিদ্যালয় চলাকালীন সময় এই মাঠে খেলাধুলা করে নির্বিঘ্নে, তাতে কোনো সমস্যা নাই এবং খেলাধুলাতে তাদের বেশ ভালো। গ্রামবাসী এই মাঠে খুব যত্ন নেয়। বন্ধ দিলে আসছে কোন তবে বাহাদুরে কত নামলো? হাতে থাকলো কত? হ্যাঁ, 7টা পাশে এখানে লিখে রাখো, এটা লিখে রাখো, তাহলে মনে থাকবে। এবার কি হবে? এবার কি করবে? এটার কাজ তো শেষ, তাই না? এখন এটা একটা কাজ, এখন কি হবে? 9 নং কত? হ্যাঁ, 81 আর তারপরে হ্যাঁ বলো। হয়েছে? হাততালি দেওয়ার জন্য। এখানে যেটা আমাদের এখন উপরে সহকারী শিক্ষক, বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমাদের উপরের থেকে একটা নির্দেশনা এসেছে যে 3 থেকে 5ম শ্রেণী পর্যন্ত, যেহেতু আমি গণিত নেই, গণিত বিষয়ে আমি পড়াই, তো আমাদের বলা হয়েছে যোগ বিয়োগ আর গুণ ভাগ। যেহেতু আমার 3য় শ্রেণীতে যোগ বিয়োগটাকে আমি প্রথমে প্রাধান্য দিচ্ছি যোগের উপরে, আমার 100% যোগ বিয়োগ গুণ পারে, এটা হচ্ছে আমাদের এখন টার্গেট। যে আমরা যেভাবেই পারি আমরা যোগ বিয়োগ গুণ এই 3টা আমরা একদম 100% প্রত্যেকটা বাচ্চাকে আমরা এটা শিখাই ছাড়ছি। যেভাবে হোক আমরা, ওরাও চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি, গার্জিয়ানদের সাথে আমরা সমাবেশ করেছি, তাদের সাথে কথা বলেছি যে আপনারা বাসায় এটা চেষ্টা করবেন, আমরা তো চেষ্টা করছি, আপনারা বাসায় চেষ্টা করবেন। এবং ছেলেমেয়েদের বলছি যে তোমরা প্রতিদিন অন্তত একটা যোগ, একটা বিয়োগ, একটা গুণ তোমরা বাসায় প্রতিদিন করবা। তোমরা সেটা বানায়ও করতে পারো, বই দেখেও করতে পারো, এবং কোনো প্রবলেম হলে আমার সাথে শেয়ার করবা। আর ক্লাসে আমি যে আমার তো আসলে 100% তো আসলে শেখানো একটু কষ্ট হয়ে যায়, সব ছেলে মেয়ে তো আর সমান হয় না। তারপর যেগুলো আমার কাছে দুর্বল মনে হচ্ছে তাদেরকে আমি কাছে ডেকে প্রথমে কাঠির মাধ্যমে শিখিয়েছি, তারপরে হাতে কর দিয়ে শিখিয়েছি, এভাবে চেষ্টা করছি, ইনশাল্লাহ হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। 3য় শ্রেণী করি। স্কুল 9টায়, আমরা চেষ্টা করি 8:55-র মধ্যে স্কুলে আসতে। আসার পর প্রথম শিফটে আমাদের আছে 1-2 শিশুর ক্লাস, আর যেহেতু আমাদের 2 শিফটের স্কুল, 2 শিফটে সেকেন্ড শিফটে আসছে 3, 4, 5। তো যেহেতু ছোট বাচ্চারা সকালে আসে, আর আমাদের সরকার আমাদের মিড ডে মিলের ব্যবস্থা করেছেন, আমরা সকালে ক্লাস নেওয়ার শেষের দিকে ওরা আসার পরে ওদেরকে জিজ্ঞেস করি যে ওরা ঠিকমতো খাওয়া দাওয়া করে আসছে কি না, বাসায় ওদের রান্না হয়েছে কি না, কারো কোনো খারাপ লাগছে কি না, রাস্তায় কোনো বিপদ আপদ হয়েছে কি না, এগুলো আমরা খুব আন্তরিকতার সাথে ওদেরকে জিজ্ঞেস করি। এক প্রকার যে শুধু আমাদের শিক্ষক তা না, আমরা তো মা, যেহেতু আমরা নারী, আমরা তো মা,
তো আমরা সেভাবেই ওদেরকে আমরা জিজ্ঞেস করি এবং ওদের কারো কোনো সমস্যা থাকলে সেটা আমরা চেষ্টা করি সেটা সমাধান করার বা গার্জিয়ানকে ফোন দিয়ে বলার চেষ্টা করি। আর মিড ডে মিলের ব্যাপারে যদি আমরা দেখি যে কোনো খাবারের সমস্যা হচ্ছে সেটা আমরা দেই না সাধারণত। আমার নাম সোয়াইব, আমি 3য় শ্রেণীতে পড়ি। বিদ্যালয়ের নাম বন্ডবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তুমি কি কবিতা আবৃত্তি করতে পারো? আমি বলবো হাসি। জোরে বলবে একটা। হাসি রুকনুজ্জামান খান, হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শোনো না কত হাসির খবর বলে যায়। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলের শাপলা হাসি, হাসে সবুজ ঘাস, খলসে মাছের হাসি দেখে আসেন পাতি হাঁস, টিয়া হাসে রাঙা ঠোঁটে, ফিঙের মুখে হাসি ফোটে, দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে বাই চায়, বোয়াল মাছের দেখলে হাসি পিলে চুমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে বেচার মুখেও কেবল হাসি পায়। হয়েছে? 3য় শ্রেণীতে। আগে তোমার নাম। আমার নাম মোসাম্মদ লামিয়া খাতুন, আমি 3য় শ্রেণীতে পড়ি। আমার বিদ্যালয়ের নাম বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তুমি কি আবৃত্তি করো? কবিতা। বলো। আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলিমিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তো সবই মিলে নাহি কেউ, পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতা মাতা গুরুজনের সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিলমিল, আম গাছ জাম গাছ ভাজ্জার যেন থাকে ওরা মিলেমিশে আত্মীয় হেন, সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। ঠিক আছে? হয়েছে? আমার নাম ফারিয়া, আমি 3য় শ্রেণীতে পড়ি। আমার স্কুলের নাম বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি একটা গজল বলতে চাই। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা, আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো, আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা, জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে যায়, জাদু মাখা মুখটি যখন দেখলে ভরে যায়, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। তো বাংলা ডকুমেন্টারি বানাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। বাংলা কি ধরনের তাদের কিভাবে শিক্ষা পাঠদান করা হচ্ছে? ধন্যবাদ। আমি তামান্না আরিফিন, সহকারী শিক্ষক, বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি ক্লাস 3-র বাংলা সাবজেক্ট নেই। আমি ক্লাস 2 থেকেই এদেরকে পড়াই। 2তেও আমি বাংলা নিতাম, আবার এরা যখন 3-তে উঠলো আমি বাংলা নিচ্ছি। পরপর 2 বছর নেওয়ার উদ্দেশ্যই হলো ওরা অন্তত যেন ক্লাস 2তে যেটুকু ওদের গ্যাপ থাকবে সেটা যেন আমি 3তে ওদেরকে ফিল আপ করতে পারি। বিশেষ করে রিডিং পড়াটা আমাদের এখন খুবই জোর দেওয়া হয়েছে। 2তেই অনেকেই পারতো, কিন্তু যারা একটু কম পারতো এখন মোটামুটি বেশিরভাগই পারে, 2-3 জন বাদ দিয়ে বাকি সবাই পারে। আমরা প্রত্যেক ক্লাসের শেষে হোক বা শুরুতে হোক 10 মিনিট করে আমরা বাংলা রিডিং পড়াই, ইংরেজি রিডিং চেষ্টা করি। তো এরা ইংরেজি রিডিংয়ের ব্যাপারে অত হতে পারিনি, দক্ষ হতে পারিনি, কিন্তু বাংলা রিডিং ওরা মোটামুটি পারে, ভালোই পারে আর কি। অভিভাবক হিসেবে আপনি কি বলবেন? অভিভাবক বলতে যেমন আমারও ছেলে আছে, ক্লাস 3তেই পড়ে। চাই যে প্রত্যেকেই যেন অন্তত বাংলা ইংরেজি অঙ্কের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো শিখুক, তার সাথে শিষ্টাচার শিখুক, তার সাথে ভদ্রতা শিখুক। আর পরীক্ষা, এখন তো পরীক্ষার ব্যাপারেও পাস ফেল অনেকটা চলছে, যে
আগে যেমন সম্পূর্ণ পাস করিয়ে দেওয়া হতো, এখন আর সেটার নেই। সেই জন্য আমরা অভিভাবক হিসেবে হোক, টিচার হিসেবে হোক, আমাদের এখন একটাই টার্গেট যে অভিভাবক হিসাবে যেমন আমি আমার সন্তানকে যেভাবে পড়াশোনা করাই, যেভাবে মানুষ করানোর চেষ্টা করছি, আমি এদের সাথেও সেটাই করার চেষ্টা করি। সেভাবেই পড়াশোনার দিক থেকে, শিষ্টাচারের দিক থেকে সেইভাবেই আমি চেষ্টা করি যেন ওরা ভালো মানুষ হতে পারে, পড়াশোনা করতে পারে। এই তো। ভালো লাগলো, চলো। তোমার নাম? নাম আছে রিফাত ইসলাম, রিফাত ইসলাম। কোন ক্লাসে? ক্লাস 5, বিদ্যালয়ের নাম কি? বিদ্যালয় বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তোমাদের এই স্কুলের শিক্ষকরা তোমাদের সাথে কেমন আচরণ করে? অনেক ভালো, মানে মা বাবার মতন আচরণ করে, অনেক ভালো, মানে আমাদের খুব খেয়াল রাখে, মানে আমাদের কোনো কিছু হলে পারে তারা আগিয়ে আসে, কোনোটাই পেছায় না কো। আমরা যদি কোনো পড়াশোনায় ভুল করি তারা আগিয়ে আসে, আমাদের শিখিয়ে দেয়, মানে যদি কিছু ভুল করি সেগুলো সমাধান করে দেয়, আরও ভালোভাবে করে, মানে মনোযোগ দিয়ে পড়াশোনা করার কথা বলে, আরও বলে তোমরা বেশি বেশি করে পড়ো, বাসায় যে এসব আমাদের বলে সব কিছু। আর কেউ বলতে পারবা? লিখেছেন আল মাহমুদ। প্রথমে তুমি যেখানে কথা বলো, তোমার নাম, শ্রেণীর নাম, প্রতিষ্ঠানের নাম, তারপরে তোমার কথা বলো। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার নাম, শ্রেণীর নাম বলবো। আমার নাম ইয়ামিতু। বিদ্যালয়ের নাম বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি একটি কবিতা আবৃত্তি। কোন শ্রেণী? আমি পঞ্চম। একবার বলো, রিল্যাক্সে বলো, আমার দিক তাকিয়ে। আমার নাম ইয়ামিতু। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমাদের স্কুলের নাম বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি একটি কবিতা বলবো। পাখির মতন লিখেছেন আল মাহমুদ। আম্মা বলেন পড়াশোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছা জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কণ্ড ফুলের কুলোটায়, দুধ বার হয় চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো, কেমন করে শহর ছেড়ে সবুজ গেয়ে ঘুরবো। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। ঠিক আছে তো? হয়েছে? আমার নাম মুরসালিন মুন্সি, আমার বাসা বন্ডবিলে। এই আমাদের বিদ্যালয়ের নাম বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণী 5। আমি একটি ইসলামিক গজল গাইতে অনুষ্ঠিত। সেরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায় আমারে, সারা দিনের কান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহেরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায় আমারে, সারা দিনের কান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদি তারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদি তারায় বইছে খুশির বান। পাপি তাপি জল বেগুনার মাগফিরাতের জুয়ারে, সারা দিনের কান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহেরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায় আমারে, সারা দিনের কান্তি ভুলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মা গো তারাবি, যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মা গো তারাবি, যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর বিদরে, সারা দিনের কান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহেরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায় আমারে, সারা দিনের কান্তি ভুলে সুখটা নেব ইফতারে।
আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মায় অহংকার। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মায় অহংকার। অশান্ত এই অবনেতা শান্তি সুখ পাবে ফিরে, সারা দিনের কান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহেরি খাবো রাখবো রোজা, ডাক দিও মায় আমারে, সারা দিনের কান্তি ভুলে সুখটা নেব ইফতারে। ঠিক আছে। আমি ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক, বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এই স্কুলে 2015 সাল থেকে আছি। আসার পর থেকে এই স্কুলে আমি চেষ্টা করে যাচ্ছি স্কুলটার মান সম্মান যেন অক্ষুণ্ণ থাকে এবং সেই মর্মে সমস্ত কাজ করার চেষ্টা করি। যেমন আমাদের এখানে মা সমাবেশ, উঠান বৈঠক, তারপরে সাংস্কৃতিক প্রোগ্রাম, খেলাধুলা সব কিছুর মাধ্যমে স্কুলটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আর তারপরেও এখন আমরা বর্তমানে যেটা আমাদের প্রধান টার্গেট আছে রিডিং পড়ার ব্যাপারে, আমাদের উপর থেকে সবসময় নির্দেশ আসছে বাচ্চারা যেন অবশ্যই রিডিং পড়তে পারে এবং 100% আমরা সেই লক্ষ্যকে সামনে রেখেই ইংরেজি আমার সাবজেক্ট এখানে 5ম শ্রেণীতে। তো আমি সেইভাবেই চেষ্টা করে যাচ্ছি যেন এদেরকে আমি রিডিং পড়াটা সম্পূর্ণ করতে পারি। সেই ক্ষেত্রে অনেক বেগ পেতে হচ্ছে, মানে এখানে অভিভাবকদেরকে ডাকছি বারবার এবং তাদের মা সমাবেশের মাধ্যমেও চেষ্টা করছি যেন সকলে বাড়িতেও চেষ্টা করে এবং আমরা স্কুলে চেষ্টা করছি আমার ছেলেমেয়েরা যেন 5 থেকে অন্তত ইংরেজি রিডিংটা পড়ে বাইরে যেতে পারে, সেটাই আমাদের লক্ষ্য এখন। আমি আরেকটু প্রশ্ন করি, সেটা হচ্ছে অভিভাবক হিসাবে যেহেতু বাচ্চা অনেক সময় ভুল করে, পড়াশোনায় ভুল হতে পারে, দুষ্টুমো করে, সেক্ষেত্রে আপনারা কীভাবে দেবেন? হ্যাঁ, বাচ্চারা তো ভুল করবেই এবং পড়াশোনা করতে চায় না আর অনেক দুষ্টুমি করে। সেই ক্ষেত্রে এখন আমি তাদেরকে ভালোবেসেই সবসময় চেষ্টা করি যেন ওদের কাছে ডেকে বুঝিয়ে ওদের সাথে আমি বিভিন্ন ধরনের আলাপ করি, বিভিন্নভাবে আলোচনা করার মাধ্যমে ওদেরকে আমি বুঝাই, দেখো তোমরা বড় হলে তোমাদের নাম হবে, তোমাদের সুনাম হবে, আমাদের সুনাম হবে, তোমাদের বাবা মায়ের সুনাম হবে এবং দেখো তোমরা একদিন ভালো পর্যায়ে যেতে পারলে তোমরা একদিন অনেক সুনাম সম্মান অর্জন করতে পারবা। আর সেটার জন্য তোমাদের কি করতে হবে? লেখাপড়া করতে হবে। এখন এই বয়সে তোমাদের কাজ শুধুই লেখাপড়া করা। তোমরা বিদ্যালয়ে নিয়মিত আসবা। এরা অনেক সময় অ্যাবসেন্ট থাকে, এটা নিয়ে আমি বলি যে নিয়মিত তোমরা যদি বিদ্যালয়ে আসো তাহলে অনেক কিছু শিখতে পারবা। তোমরা সবসময় বিদ্যালয়ে আসবা এবং কার্যক্রমগুলো মেনটেন করবা, তাহলে তোমাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ভালোই তো বলতে পারে।